হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষাস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। সো বন্ধুরা, ফাইনালি দীঘার ব্লগ কিন্তু চলে এসছে, বাট দুঃখের সাথে তোমাদের জানাতে হচ্ছে দীঘার ডে 1 ব্লগ কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি। তার কারণ দীঘাতে আমরা যেদিন গেলাম সেদিন কিন্তু ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল, নিম্নচাপ ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে, মানে অঝোরে বৃষ্টি হয়েছে, যার জন্য আমি কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি। আর খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা দীঘাতে গেছি, আর যাওয়ার পর কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। বাট আজকে হচ্ছে গিয়ে ডে 2। আজকে কিন্তু একদম সকাল থেকে সারাদিন যা যা করবো সবটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। সো এটা হচ্ছে আমাদের রুমের যে ব্যালকনি, সেখান থেকেই কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছি। আর এবারও কিন্তু দীঘাতে গিয়ে আমি হোটেল শান্তিবিলাতে স্টে করেছি, আর একদম ফ্রন্ট সি ফেসিং রুম নিয়েছিলাম। দেখো সমুদ্রের কতটা কাছে। সো চলো, এটা হচ্ছে সকালের দিকে, তো এখন বেরোলাম। আর এই যে সুমন, টাটা সুমন। সুমন ওই যে ওপরে দাঁড়িয়ে রয়েছে। চলো ওখান থেকেই দেখুক, মামাম রয়েছে রুমে। বাইরের ওয়েদারটা আবার খারাপ হচ্ছে, বাট বিচে প্রচুর লোক রয়েছে। 6টার কাছাকাছি বাজে, আর মা আর আমি বেরিয়েছি। মা কোথায়? ওই যে মা দূরে। মা চলো বসি, চলো। এখানে আবার গান বাজছে কিসের জন্য জানি না। ওই সামনেটায় চলো, ওই সামনেটায় চলো, চলো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সামনেটায় গিয়ে বসি। চলো, বসলাম এখানটায় এসে, বাবা উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর রাতের বেলায় জলটা পুরো, মানে রাতের বেলায় না, ভোরবেলায় না, এইখানে মা যে রুমে ছিল ওই ব্যালকনি থেকে মা অনেক সকালবেলা 4টের কাছাকাছি মা ব্যালকনিতে বসেছিল। মা বলছে জল পুরোই গাডোয়াল ছুঁয়েছিল, মানে এতটাই আর কি জল। এই জায়গাটা পুরোই আর কি ভেজা, এখন গলা বসে গেছে, কথা বলতে পারছি না। 3-4টে হাই স্পিড খেয়েছি, গিয়ে গলার অবস্থা খারাপ। এখানে একটু বসি, বা প্রচণ্ড হাওয়া দিচ্ছে না মা, চুল টুলগুলো আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে এত হাওয়া। এখানে কিছুক্ষণ বসি, তারপর ওই পাশটার দিকে যাবো, মানে ওই দিকটা। দাদা কত গো দুটো চা? সকাল আজকে হচ্ছে এই যে চারটা খাচ্ছি, মশলা দেওয়া দুধ চা খাচ্ছি না। আর এই যে মা বিস্কুট নিয়ে এসছে বাড়ি থেকে, এই বিস্কুট দিয়ে খাবো। এই যে মাও খাচ্ছে। হ্যাঁ, দুদিকেই রড দিয়ে দেয়। চলো মোহনাতে যাচ্ছি এখন, তাই চলো। এই যে টোটোতে উঠে পড়েছি, আমি আর মা যাচ্ছি এখন। আজকে শেয়ারে পেয়ে গেছি। চলো, মোহনায় এসেই কিন্তু ফার্স্টে আমরা মাছের মার্কেটে ঘুরে দেখলাম, তারপরে এই যে শুটকি যেখানে বিক্রি হয় সেখানে এসেছিলাম। তো মা এখান থেকে আর কি 100-র মতো ফ্যাসা শুটকি যেটা হয় সেটা আর কি নিয়েছিল। তো এখানেই কিন্তু ফার্স্ট আর কি দাঁড়ালাম, আর কিন্তু সেরকম কোনো কিছু কেনাকাটি করিনি, এই দোকান থেকেই যা কিনেছিলাম। প্রচুর এখানে শুটকি ছিল আর কি, মানে স্টকে, মানে প্রত্যেক কটা দোকানে। তারপর একটু শাখা দেখছিলাম, কিন্তু আমি তো এই ধরনের শাখা পরি না, বাট দেখতে কিন্তু দারুণ লাগছিল। দেখো ডিজাইনগুলো কী সুন্দর ছিল। এগুলোর দাম 150, কোনোটা 200 এরকম আর কি বলছিল। যেহেতু ওনারা নিজেরাই আর কি কাটিং করে, তার জন্য দামটা অনেকটাই কিন্তু কম ছিল। কি সুন্দর না? সকালবেলা আমরা কোনোদিনই মোহনাতে আসি না, আমরা দুপুরবেলার দিক। দারুণ সুন্দর। মাম্মাম এখানে আসলে একটা মিনিটও মানে দাঁড়াতো না, প্রচুর জিনিসপত্র। চলো, আর এদিকে জলটা কি সুন্দর লাগছে। এখানে জলটা দেখো মা, অনেকটা কম না মা? আগের বার এখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, বাট এবার উপায় নেই। চলো আস্তে আস্তে যাই। সকাল সকাল কত ভিড় এখানে। সানরাইজ হয়েও গেল, আমরা দেখতে পারলাম না, বলো মা? এই দেখো কি সুন্দর লাগছে। ওই যে ওই পাশটা হচ্ছে মন্দারমণি।
এখানে কত জিনিস বেঁধে দেখো, ঝুড়ি ঠুড়ি, ওই যে ওগুলোর মধ্যে লাইট লাগানো যায়। ওই মাথা অব্দি যেতে পারবে না। মা এখন ফটো সেশন করছে। কি যাবা ওই মাথা অব্দি যাবা? ওই যে ওইখানে জেটিঘাটটা অব্দি। মা বলছে হাই রিক্স। কি দারুণ লাগছে, শুধু একবার দেখো ভিউটা, সত্যি অসাধারণ। কেমন লাগছে মা তোমার? ফাটাফাটি বলো। একঘেয়েমি লাইফস্টাইল কাটিয়ে দুদিনের জন্য একদম পারফেক্ট শান্তি, অসাধারণ ভিউ। দেখো কতটা সুন্দর লাগছে। জলটা আগের থেকে একটু বেড়েছে। আমার একদম ওই শেষ অবধি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মা বলছে না, এই যে এই জায়গাটার জন্য মা বলছে এই জায়গাটা দিয়ে যেতে গেলে যদি আবার পড়ে টরে যায় যাবো। মা তো প্রথমেই আর কি বলছিল যে এত অবধি যাবো, তারপর আর যাবো না, তোমাদের দেখালাম। তারপর দেখো ফাইনালি কিন্তু আমরা যে মাঝখানে যে মানে থাকে গ্যাপটা, সেটাকে দেখো পার করে এদিকটায় চলে আসলাম। আর এই জায়গাটা প্রচণ্ড স্লিপ ছিল, তার কারণ রাত্রেবেলায় তো এটা একেবারেই জলের নিচে থাকে। তো এই জায়গাটায় আর কি চলে আসলাম। বাট ওই যে টাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, মানে যেখানে এসে বড় বড় আর কি জাহাজগুলো দাঁড়ায়, মাছের মানে ট্রলারগুলো দাঁড়ায়, অত অবধি কিন্তু যায়নি। আর এইখানে যেই আর কি আসলাম, তারপর ঢেউটা আর কি এতটাই আর কি বেড়ে গেছিলো, দেখো তোমরা দেখতেই পারবে এখন। আর রীতিমতো এত জোরে ঢেউ এসছে, আমার ফোন একেবারে আর কি ভিজে গেছিলো। এই যে ঢেউটা আসলো, এই ঢেউটাতে তারপর কিন্তু ওখানে আর একটুখানিও দাঁড়ায়নি, ফোনের পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো তারপর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এখান থেকে কিন্তু রওনা দিলাম। আরে ঘেমে গেছি বলো মা, সানগ্লাসটা নিয়ে বেরোয়নি, কোনো প্রিপারেশন ছিল না। আর এখন আমরা হচ্ছে গিয়ে অটোতে মানে টোটোতে এসে বসছি। তার কারণ হচ্ছে কি শেয়ারে যাবো না, আর এমনিতে গেলে পরে 20 টাকা করে হয়ে যায়। শেয়ারে মানে যদি শেয়ারে আর রিজার্ভে গেলে পরে 100 টাকা লাগবে। শুধু দরকার নেই, একটু ওয়েট করি, পেয়ে যাই। তো মামাম হোটেলে রয়েছে, গিয়ে মামামকে ওঠাবো, দাঁত মাজাবো, খাওয়াবো, অনেক কিছুই। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। মামামকে দেখো উঠে পড়েছে, আর এইখানে কিরে তুই একা একা ব্যালকনিতে দাঁড়িয়ে আছিস? ওরে বাবা, আমাকে ওই দেখো ও দিদুন মা আছে ওখানে, দেখো দেখো। ওরে বাবা, ক্লিনটা কখন করবে গো দাদা? আর যদি বেরোয় একটু পরে তাহলে করে দেবে, ঠিক আছে? মাছটাও নিয়ে নি, হ্যাঁ এখানে 3টে। চলো এই যে মামামের প্লেটটার মধ্যে রাখো। আর এই যে হোটেলের থেকে যে চাটা দেয় সেটা অলরেডি চলে এসছে। চলো রাখো। মামাম আইসক্রিম আছে ফ্রিজে, দেখ। পেয়েছিস না? জুস আছে একটা, দেখ জুস। মাম্মা আবার আইসক্রিম আছে বলেছি বলে দেখছে খুলে, ওইখানটায় নেই। কি আছে না নেই, ওটা তো ট্রে, ফ্রিজ খুলে দেখছে। ওই দেখ একটা কালা জুস এনেছে, ওইটাই আছে। চল বন্ধ করে দে, পরে কিনে এনে রাখবো এখানে আইসক্রিমটা। ঠিক আছে রাখো। উল্লু বানালাম সকাল সকাল। ওই যে দিদুন মা বলছে ফ্রিজ নষ্ট হয়ে গেলে ছোট্ট ফ্রিজ কিনবে। চলো চলো খাবে, চলো মিনি ফ্রিজ কিনবে দিদুন মা। তুই তাহলে নষ্ট করে দেবি দিদুন মার বাড়িতে গিয়ে ফ্রিজটা। চলো খাওয়ানো কমপ্লিট, তারপর একেবারে স্নান করে নিলাম। করে এই যে দেখো নতুন ড্রেস পরে নিয়েছি, আজকে এই ড্রেসটা পরলাম, নতুন উদ্বোধন। আর এখানে এই যে বাবা আর মেয়ে কী করছে, এদিকে সানগ্লাস পরে ঘরের মধ্যে বসে রয়েছে, সত্যি মানে। এদিকে আর এই যে মামাম দিলি তো, হ্যাঁ আমার সানগ্লাসটা দিল। এই যে মামাম কি খাচ্ছিস তুই সকাল সকাল? সকালবেলা ঘুম থেকে উঠে জেমস খেতে হয়, জেমস খেতে হয় সকালে, ঘুম থেকে উঠে জেমস খেতে হয়। এখন যাবো হচ্ছে বাইরে গিয়ে কি করবো টিফিন। আর মামামের টিফিন হয়ে গেছে। কি খেয়েছো তুমি বলো? সকাল ঘুম থেকে। এখন রুমটা ক্লিন করে দিলে আমরা বেরাবো। একটা পেন কিনে দিয়েছি কালকে, কি সুন্দর, জিনিসটা ভেঙে ফেলেছে। কিরে সব ভেঙে ফেলবি বল? সুমন এখন এই যে এখানে বসে ঠিক করছে, ইঞ্জিনিয়ার, সব কিছু নষ্ট করবে। আর এই খাবারে অর্ডার করলাম ডিম পাউরুটির টোস্ট। কালকে আমরা ওই হিংকচুরি খেয়েছিলাম, আজকে আর হিংকচুরি খাবো না। মা তুমি খাবে তো ডিম পাউরুটির টোস্ট? সকালবেলায় দেখছিলাম। এটা কি ঝাল কম? সময় একটা ঝাল দিয়ে বলে
ভালো লেগেছে? ভালো হয়েছে না? খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তা আমরা হচ্ছে তাজপুরের দিকে যেতাম, কিন্তু আজকে নাকি ওইদিকে ভোট, মানে লাস্ট ভোট, আর প্রচণ্ড নাকি গন্ডগোল হচ্ছে, তার জন্য যেতে না করছে আর কি। তার জন্য আর যাওয়া হবে না, কিছু করার নেই, নেক্সট টাইম হবে। আর মাম্মাম এখন ডাব খাবে। চলো ওইখানে চলো, 50-এর মনে হয়। মাম্মাম শক্ত করে ধরবি কিন্তু। ওই পাশটায় দিয়ে দিন, ওই পাশটায় দিয়ে দিন। এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব খাচ্ছে, তাও মানে ইয়ে করবে না, পরে খাবি না, মানে পরে খেলেও তো পারতিস। দেখো কি খুশি, পছন্দের জিনিস তার জন্য, মানে মানে স্ট্রতে একটু থামবে না। এখন রোডটা একটু আছে না সুমন, নিয়ে চটপট করে খেয়ে নে, আমরা পরে খাবো দুপুরে। মামামের ডাব খাওয়ার পর্ব শেষ হলো, মানে নিজেরটা খেলে আমরা মানে বলছিলাম এখন খাবো না, তো আমরা সবাই খেলাম, পরে আবার খাবো। এখানকার ডাবের জলটা খুব মিষ্টি হয়, আমাদের প্রত্যেকের থেকে ভাগ নিয়েছে। তারপরে ওপরে আসলাম, আসা মাত্রই চাদরটার মধ্যে পুরো খাবার ফেলে মানে ভিজিয়ে দিয়েছে, যার জন্য আবার চাদর নিয়ে এসেছিলাম এক্সট্রা, ওটা পাতলাম। এখন আগে চিপস খাচ্ছি, খেয়ে মামামের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওই জামাটার মধ্যে পুরো কাদা বালি সব লাগিয়ে নিয়ে এসছে। তো এখন যাবো হচ্ছে স্নান করতে, মানে আমি তো করছি না, মা করবে, সুমন করবে কিনা জানি না, মামাম একটু পাবে যাবে। তো চিপসটা খেয়ে বেরোবো। মা চলে এসছে আগে ভাগে, মা দেখে নেবো কিন্তু বোল্ডার আছে, একটু দেখে নামো, আস্তে আস্তে নামো। আমি জলে নামবোই না, আমার বিরক্ত লাগে, তারপর নোনা জল, চুল নষ্ট হবে। জুতো লাগবে না, তুমি যাও, আমি এখানে দাঁড়াই। মাম্মাম ধরে রাখিস কিন্তু। ওয়াও, মাম্মাম মাম্মামকে একটু নিচে নামাও। ওয়াও, মার অবস্থা খুব খারাপ। মা কিরকম লাগছে গো মা তোমার? দারুণ দারুণ, থাকো 2 ঘন্টা থাকো জলে। বাপরে কি বড় বড় ঢেউ আসছে, প্রচুর বড় বড় ঢেউ আসছে। আমি একটু দাঁড়াই, পারে তোমরা স্নান করে নাও, ফোন ভিজে যাচ্ছে। জল আর কি আসলে এতটাই বেড়ে গেছে, তো যাবো না করতে করতে ওদের ভিডিও বানাতে বানাতে এতটাই মাঝখানে চলে গেছি। এই যে দেখা যাচ্ছে না, প্যান্টের অবস্থা আমার খুব খারাপ, মানে হাঁটুর ওপর অবধি প্যান্ট, আর এই নতুন জামাটা জাস্ট আজকে পরলাম, পুরো ভিজে গেছে। তো আমি এখন হোটেলে যাব, গিয়ে চেঞ্জ করে নেবো, বেশিক্ষণ ভেজে গায়ে থাকলে আমার আবার ঠান্ডা লেগে যায়, আর ওরা তো স্নান করছে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। স্নান টান সেরে একেবারে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম, মামামকে করে খাওয়ালাম, ইন্ডাকশান নিয়ে এসেছিলাম সেদ্ধ ভাত। মামামের খাওয়া দাওয়া কমপ্লিট, ডিম সিদ্ধ করেছিলাম আর আলু সিদ্ধ ভাত, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে। অ্যান্ড খাওয়া দাওয়া সেরে আমরা হচ্ছে লম্বা রেস্ট দেবো, তাই তো। আর বিকালবেলায় আমরা মেবি ঢেউসাগরে যাব, তো সেটার জন্য মানে সেটার ভিডিওটা তোমাদের মাঝে আনার চেষ্টা করব। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকে কিন্তু দেখো মেনুতে নিয়েছিলাম এরকম আর কি মাছের থালি, তো কাতলা মাছই আর কি নিয়েছিলাম, তো একটু পমফ্রেট খাওয়ার ইচ্ছে ছিল, বাট আজকে কিন্তু আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো বলে, যেহেতু আমি এই উৎসব থেকেই আর কি খাই, মানে উৎসব রেস্টুরেন্ট থেকে, তো এখানে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য কিন্তু কাতলা থালি নিয়েছিলাম। দেখো মাম্মাম, মা, আমরা সবাই কিন্তু বসে খাচ্ছি। দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে আমরা এখন এসছি ঢেউসাগরে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এখানে এসছি, আর মাকে পুরো পার্কটা ঘুরে দেখালাম। তো
এতক্ষণ ভিডিও শ্যুট করিনি। তো এখন মামাম আর কি রাইডগুলো সব চড়বে। তো অনেকক্ষণ হয়েছে এখানে এসেছি, মামাম দোলনা চলছিল, দোলনাটা ফ্রিতে, আর এই রাইডগুলো যত 30 টাকা করে নেয়। তো 30 টাকা, কোনোটা 40 টাকা এরকম। তো এখন টিকিট কেটে কেটে লাইটিংয়ের জন্যই আর কি একটু ওয়েট করছিলাম যাতে ভিডিওটা ভালোভাবে শ্যুট করতে পারি। যাই হোক, মামাম এখন এই দোলনাগুলো চড়বে, তারপর আরেকটুখানি বসবো এখানে, তারপর যাবো সোজা বিচে। সো তোমাদের ব্লগটা কেমন লাগছে, সকাল থেকে তো অনেক কিছু করলাম, সবটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর কালকে আমরা দীঘা থেকে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এবছর প্রথম দিন আর কি ভিডিওটা এসে করতে পারিনি বৃষ্টির জন্য, নিম্নচাপ ছিল তার জন্য। তো আজকেই যা যা করলাম, যতটা পারলাম তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। মামাম কিন্তু আজকে প্রচণ্ড খুশি ছিল, তার কারণ ওর পছন্দের সবকটা দোলনা কিন্তু ওকে আমরা চড়িয়েছিলাম। তো ফার্স্টেই কিন্তু ওকে আমরা দিয়েছিলাম জাম্পিংয়ে, আর জাম্পিংয়ে সব বড় বড় ছেলেমেয়েরা চড়ছিল, যার জন্য মামাম প্রথমে জাম্পিং করতে পারছিল না। তো আমি বলছিলাম যে বসে বসেই তুই লাফা। আর পরে বড় বাচ্চাগুলো আর কি নেমে যাওয়ার পর মামাম কিন্তু বেশ কিছুক্ষণ জাম্পিং করেছে। তারপর মামামকে দিয়েছিলাম হচ্ছে ঘোড়ার গাড়িতে, ছোট ছোট ঘোড়াগুলো, ওগুলো রাউন্ড রাউন্ড করে ঘোরে। তো এই দেখো, এই ঘোড়ার গাড়িগুলোতে কিন্তু মামাম চড়েছে। আর এগুলো চড়তে কিন্তু ওরা চার্জ নিয়েছে, এই যে 30 টাকা 40 টাকা এরকম। ঢেউসাগরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আর কি আগেই পোস্ট করা আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু চেক আউট করে আসতে পারো। মাম জাম্পিং করে পুরো হাঁপিয়ে গেছে বাবার কোলে এখন। আর এই যে আমরা এখানে এই জায়গাটা একটু এসছি ফটো সেশন করার জন্য, খুব সুন্দর লাগে এই জায়গাটা। আগের দিন যখন এসছিলাম তখন আর কি নামিনি, আজকে একটু নিচটায় নামলাম, দারুণ সুন্দর, সত্যিই খুব সুন্দর। চলো সামনেটায় যাও, একটু সামনেটায় যাও, বেশ ভিড় আছে এই জায়গাটা। আর মামাম এখানে দোলনা চড়বে। কিরে দোলনা চড়বি? চড়বে দোলনা? চলো চলো বসি, টিকিট করা হয়ে গেছে, চলো চলো। আর এখানে দেখো মামাম কিন্তু এই যে এই গাড়িটা আর কি চড়েছিল। তো এই গাড়িটা চড়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সোজা আসলাম আর কি ওখান থেকে ওল্ড দীঘা সি বিচে। ওখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে একটু খাওয়া দাওয়া করে রাতের ডিনার আর কি সুমন আলাদা করেছিল, মাও আলাদা করেছিলাম, বাট আমি এই যে দেখো কষা কষা ডিমের ঝোল দিয়ে রুমাল রুটি খেয়েছিলাম। তো এইটা আর কি নিয়ে সোজা চলে এসেছিলাম হোটেলে। সো আজকে সারাদিন যা করেছি না করেছি সবটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করেছি। ভালো লাগলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।